আসসালামু আলাইকুম। আমি আজকে এই গ্লাসটি পেইন্ট করব। তার জন্য ফার্স্টেই আমরা গ্লাসটাকে নিয়ে নিব। এখন এখানে আমরা দুইটা রং নিয়ে নিব, একটা হলুদ আর একটা হচ্ছে সাদা। এখন আমরা এই গ্লাসটাকে কালার করব। তার জন্য ফার্স্টেই আমি নিচের অংশে হলুদ কালার করে নিচ্ছি। তো এভাবে করে নিতে হবে। প্রথমেই এত ডিপ করে করব না, এতে রঙটা ভালো করে বসবে না। তো অল্প অল্প করে নেব ফার্স্টেই। তো প্রায় আমাদের সবগুলোই করা হয়ে গেছে। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো পুরোটাই করে ফেলেছি। এখন এটাকে শুকোতে দিতে হবে, তারপর ফিনিশিংটা দিয়ে নেব। তো শুকনো হয়ে গেছে। এখন এটার উপর আমরা আবারও হলুদ কালার রঙটা দিয়ে দিব, যেন ফিনিশিংটা ভালো করে হয়। চারপাশ দিয়েই দিতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। ফার্স্টেই যদি আমরা রঙটাকে ডিপ করে ফেলতাম তাহলে এটা মিশতো না। তো এখন ভালো করে ফিনিশিং দেওয়া হচ্ছে। এই কালারটাকে আরও ডিপ করতে হলে এটাকে শুকিয়ে আবারও কালার দিয়ে নিতে হবে। তো আমি আর কালার দিইনি। তো হয়ে গেছে আমাদের কালার করা। এটার উপরে অংশে আমি বিভিন্ন লতা পাতা দিয়ে দিব আর ফুল দিয়ে দিব। তোমরা চাইলে অন্যান্য ডিজাইনও করে নিতে পারো। তো এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এখন আমি গ্রিন কালার নিয়ে নিব অ্যান্ড এভাবে বাঁকা করে লতা পাতাগুলো দিয়ে নিতে হবে। তো হয়ে গেছে। এখন আমরা পাতা দিয়ে নিব। এভাবে করে দিয়ে নিতে হবে। পাতাগুলো লতার এক সাইডে একটা, আরেক সাইডে আরেকটা দিয়ে নিব, তাহলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখানে আমি একটা বাদ দিয়ে তারপর লতাটা দিচ্ছি, তাহলে সুন্দর লাগছিল। তো এখানে আমি আরেকটা দিয়ে নিচ্ছি। হাতলের এখানে লতা পাতা দিব না, কারণ দেখতে খুব বাজে লাগবে। তো এটাই লাস্ট ছিল। এভাবে দিয়ে নিতে হবে, লতার এক সাইডে একটা পাতা, আরেক সাইডে আরেকটা পাতা। তো হয়ে গেছে আমাদের লতা পাতাগুলো দেওয়া। এখন এখানে আমরা সাদা কালার নিয়ে নিচ্ছি। ছোট্ট ফুল বানাবো, তাই ছোট তুলি নিয়ে নিচ্ছি। এখন এভাবে পাপড়ি দিয়ে নিতে হবে। প্রথমেই লাইট করে দিয়ে নিব, তারপর ডিপ করে দিতে হবে, তাহলে ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো একটা ফুল হয়ে গেছে। এখানে আমি আরও ফুল দিয়ে নিব। একটু সাবধানে ফুলগুলো দিয়ে নিতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে করে আমি সবগুলো ফুল দিয়ে নিব। এখন এখানে আমি হলুদ কালার নিয়ে নিচ্ছি, ফুলের মাঝখানে দিব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর সাদা রং আমি গ্লাসের এখানে কিছু পাপড়িও দিয়ে নিয়েছি। এখন ফুলের মাঝখানে হলুদ কালার দিয়ে নিব। আর আমি ফুলটাকে আবারও একটু ডিপ করে নিয়েছিলাম সাদা কালার দিয়ে। তৈরি হয়ে গেল একটি সুন্দর পেইন্টিং করা গ্লাস। আল্লাহ হাফিজ।